আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ে ভার্সিটিতে আসা কিছু প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হতে হবে। ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হতে হবে। তাহলে অপশান এতে দেওয়া আছে 3 -1 -2 2। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা বের করার প্রসেস জানি যে 3 দুগুণে 6, এই কর্নার বিয়োগ -2 -1, তার মানে হচ্ছে যে +2, তাহলে হচ্ছে এটা 4। তাহলে এটা নির্ণায়কের মান শূন্য নয়, তাহলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয়। এরপর এটাতে 3 দুগুণে 6 বিয়োগ 6 আর -1 গুণ করলে +6, তার মানে এটা 0। এরপর এটা 3 দুগুণে 6 -5 -1 হচ্ছে যে +5, এখানে 1। এরপর এটা গুণ করলে 4 একে 4 বিয়োগ 3 দুগুণে 6 -2। তাহলে আমরা জানি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে ভি নাম্বারের নির্ণায়কের মান শূন্য, এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এরপর বলছে m+3 একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে m এর মান কত? আমরা জানি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যখন তার নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে আমরা লিখতে পারি যে m+3 m-4 মাইনাস এই কর্নার বিয়োগ এই কর্নার 5 6 30, এর নির্ণায়কের মান কত হবে? শূন্য। তাহলে গুণ করলে m² m আর -4 গুণ করলে -4m +3m -3 4 12 -30 সমান 0। এরপর আমরা লিখতে পারি m² -4m + 3m, তাহলে মাইনাসের m, মাইনাসের 12 মাইনাসের 30, তাহলে মাইনাসের 42 সমান 0। তো আমরা যদি এখানে এটার মিডল ফ্যাক্টর করি তাহলে আমরা লিখতে পারি m² -6 7 42, তাহলে 7m + 6m -42 সমান 0। প্রথমে m কমন নিলে, এই দুইটা থেকে m কমন নিলে m -7 থাকে, প্লাস এই দুইটা থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে m -7 থাকে। একবার আমরা কমনটা নেব m-7, আর একবার আনকমন m+6, তাহলে m সমান 6 এবং -6 এবং 7, এটা হচ্ছে আনসার। তাহলে -6 7, এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছিল, এটার আনসার হবে -6,7। এরপর যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ভি এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে যে এই কর্নার বিয়োগ এই কর্নার দিয়ে বের করে। ভি -2 বি +4 -5 1 গুণ করলে -5, তাহলে মাইনাসে মাইনাসে +5 সমান 0। আমরা লিখতে পারি v² মাইনাস ভি আর 4 গুণ করলে 4b -2b -4 আর 2 8 +5 সমান 0। তাহলে b² +2b -3। এরপরে আমরা লিখতে পারি মিডল ফ্যাক্টর করলে b² +3b -b -3 সমান 0। b কমন নিলে b +3 -1 কমন নিলে b +3, একবার কমন আসবে b +3 আর একবার আনকমন b -1 0। তাহলে
আনসার হবে যে 1, -3, 1, -3, অর্থাৎ b+3 সমান সমান 0 হলে b সমান সমান -3, b - 1 সমান সমান 0 হলে b সমান সমান 1, 1 - 3 ডি নাম্বার। তাহলে এটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 সেশনে। তারপর হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স বক্র প্রতিসম বা বিপ্রতিসম, সেম কথা। যদি এ একটা ম্যাট্রিক্স যদি বক্র প্রতিসম হয় তাহলে এবিসি এর মান নির্ণয় করো। একটা ম্যাট্রিক্সের বক্র প্রতিসম হবে যখন তার মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির মান 0 হবে। মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির মান 0 হবে। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির মান 0। তাহলে এর মানও হবে 0, v0, c0। তাহলে আনসার হচ্ছে যে 0, 0, 0 এ। আর বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা যদি এই উপাদান বা এই ভুক্তির মান যদি -2 হয় এটা হবে +2। আবার এই ভুক্তির মান -5 হলে এটা হবে +5। এটা যেহেতু +3, এটা হবে -3। এই উপাদানগুলা একটার বিপরীত হয়। এটা -2, এটা +2 হবে। এটা -5 হলে এটা হবে +5। এটা +3, এটা -3 হবে। আর মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির মান 0 হবে। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশন। এরপর বলছে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হলে তাদের নির্ণায়কের মান 0 হয়। তাহলে এতে এর নির্ণায়ক হবে যে 4 একে 4 বিয়োগ 3 আর -2 গুণ করলে 3 দুগুণে 6, 4 + 6, 10। আর এটার ক্ষেত্রে হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 3 আর -3 গুণ করলে 1 আর -3 গুণ করলে -3। তাহলে 4 মাইনাসে মাইনাসে +3, 4 আর 3 যোগ করলে 7। এরপরে এখানে 2 -2 আর 1 গুণ করলে -2, সূত্রের মাইনাস, 3 দুগুণে 6। তাহলে এটা হচ্ছে যে -8। এরপর 2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12, মাইনাস 3 4 12। তাহলে এটা 0। আমরা জানি যে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যখন তার নির্ণায়কের মান 0। তাহলে ডি নাম্বারের নির্ণায়কের মান 0, সুতরাং এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির মান 0 হয়। তাহলে এটা 0, এটাও 0, এটাও 0। এটা হচ্ছে একটা বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এবং আমাদেরকে বলছে এটা প্রতিসম ম্যাট্রিক্স দেখাইতে। তাহলে যেহেতু মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির মান 0 এবং এই উপাদানটা এই ভুক্তির মান 1, এটা -1, এটা 4, এটা -4, এটা 3, এটা -3। তার মানে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে এই উপাদানটা এবং এই উপাদানগুলো পরস্পর সমান হবে। এটা 0, এটাও 0। এটা -1 হলে এটাও -1, এটা 4 হলে এটাও 4। তার মানে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির মান 0 এবং এটা -1 হলে এটা হবে 1, এটা 4, এটা হবে -4, এটা -3, এটা হবে 3। এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা প্রতিসম ম্যাট্রিক্স। এরপর বলছে নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির মান 0 হতে হবে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির মান 0। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির মান 0। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির মান 0। তার মানে এই তিনটা থেকে একটা। এটা হবে না, কারণ এখানে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির মান 0 নয়। তাহলে এটা বাদ। এরপরে আমরা জানি এই ভুক্তির মান 2 হলে বিপ্রতিসমের ক্ষেত্রে এটা হবে বিপরীত, এটা হবে -2। এটা 3 হলে এটা হওয়ার কথা -3,
যেহেতু এটা +3 তার মানে এটাও হবে না। এরপরে এখানে এটা যেহেতু 2 এটা হবে -2, ঠিক আছে। এটা 3 হলে এটা -3, এটাও ঠিক আছে। এটা -4 হলে এটা 4, এটা তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স।